এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন, ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস উপলক্ষে আজকে কি কি আয়োজন রয়েছে জানাবেন? নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল 9টা থেকে কিন্তু দিনাজপুরে প্রথমে কালো বেশ ধারণ, কালো পতাকা উত্তোলন, এরপরে নেতা কর্মী সহ বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু বিভিন্ন ব্যানারে তাদের প্রতিবাদী কর্মসূচি নিয়ে জড়ো হয়েছিল। 9টার পর থেকে কিন্তু এখানে শুরু হয়েছে প্রতিবাদী শোক র্যালি এবং 11টার মধ্যেই সেই শোক র্যালি শহীদ স্মৃতি তরিকুল সালেকিন এবং আলামিনের স্মৃতিসৌধে সাধারণ মানুষ, বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, বিশেষ করে তেল, গ্যাস, বিদ্যুৎ, বন্দর, খনিজ সম্পদ জাতীয় রক্ষা কমিটির আনু মোহাম্মদ, টিপু বিশ্বাস সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আজকে শ্রদ্ধা জানিয়েছেন। 3 শহীদদের পাশাপাশি তারা শপথ নিয়েছেন যে কোনোভাবেই দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লা খনির যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতি ফুলবাড়িতে তারা হতে দিবেন না এবং তাদের পৈতৃক সম্পত্তি, বাপদাদার ভিটেমাটি এবং আবাদি জমি এটি রক্ষা করার জন্য প্রয়োজনে তারা আবার জীবনদী হলেও তীব্র আন্দোলন গড়ে তুলবেন। তার সাম্প্রতিক সময়ে সরকারের অর্থমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন কয়লা তোলার ব্যাপারে সেই বিষয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেছেন যে এর আগে 6 দফার যে চুক্তি হয়েছিল 4 দলীয় জোট সরকার আমলে, সেখানে প্রথম দফায় ছিল এখানে কয়লা খনি উত্তোলন করা হবে না। সেই বিএনপি সরকারই আবার কোনো পুনরায় ক্ষমতা এসেছে, শুধু পরিবর্তন হয়েছে প্রধানমন্ত্রী। আগে ছিলেন বেগম খালেদা জিয়া, এখন প্রয়াত প্রধানমন্ত্রীর ছেলে তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন এবং তারা আশা করছেন যে তার মা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি অনুযায়ী হয়তো ফুলবাড়িতে কয়লা উত্তোলন করা হবে না বা এই কয়লা উত্তোলন করে প্রাকৃতিক যে সম্পদ নষ্ট করা হবে, যেটা যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত এই অঞ্চলে মানুষকে দুর্ভোগ পোহাতে হবে, সেই ঘটনা তারা দেখতে চান না এবং তারা যে কোনো মূল্যে হোক এই আন্দোলন সফল করে তারা তাদের কয়লা রক্ষা করবেন এবং তাদের পৈতৃক ভিটা আবাদি জমিতে রক্ষা করবেন। কিছুক্ষণ আগেই শ্রদ্ধাঞ্জলি শেষে এখন নিমতলী মোড়ে প্রতিবাদ সমাবেশ হচ্ছে। বিভিন্নভাবে এইভাবে মানুষ প্রতিবাদ জানাচ্ছে সেই দিনটি স্মরণে এবং তাদের একটাই দাবি, কোনোভাবেই কয়লা তুলতে দেওয়া হবে না। এই ছিল আমার কাছে দিনাজপুরের ফুলবাড়ি থেকে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ। দিনাজপুরের ফুলবাড়ী ট্র্যাজেডি দিবসের খবরাখবর জানছিলাম। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।